আসসালামু আলাইকুম কিউট পিপলস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমাদের একটা পরিচিত জায়গায়, যেটা আপনারা অনেকেই চিনেন। তো প্রথমে আমি তুলে নিলাম আমার এক বন্ধুকে, এটা ইজি বাইকে। তো তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে। আর যাচ্ছি কোথায় সেটা আমরা একটু পরেই বলবো। তো বন্ধু সামনে বসেছিল আর আমি বসেছিলাম অন্য পাশে। তা বললাম, তুই কি আমার পাশে বসবি না? তো বললো, তোর পাশে বসা কিন্তু অনেক ঝামেলা, কারণ তুই একটা পাগল মানুষ। তো সেটা শুনে আমি একটু হাসলাম। তো বললাম, আমি সবার কাছেই পাগল, সমস্যা না। তো তারপরে আস্তে আস্তে আমরা যাচ্ছি সেই আমাদের গন্তব্যস্থানে। আর যাইতে যাইতে হঠাৎ দেখা গেলাম একটা বড় জাহাজ। তো এই জাহাজটা নিশ্চয়ই আমার বন্ধু চালাইয়া এখানে নিয়ে আইছে। তারপরে আমি বললাম, বন্ধু তুই কি ওইটা নিয়ে আসছস? তো সে বললো, তুই পাগলামি বাদ দিয়ে সামনে চল। তারপরে চলে আসলাম একটা স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম, এটা আপনারা অনেকেই চেনেন থাকবেন, যেটা বয়রাতে অবস্থিত। তো তারপরে চলে আসলাম খুলনা আদ-দ্বীন হসপিটাল। তো এই হসপিটালে ভাবলাম আমার বন্ধুকে নিয়ে যাই, কারণ তার একটু মাথার সমস্যা। সে মাথার সমস্যা বলতে সে সবসময় আমার পাগল বলে কেন, এই জন্য। তো তারপরে দেরি না করে চলে আসলাম খুলনা নিউ মার্কেট। তো খুলনা নিউ মার্কেটে আসার পরে বললাম, বন্ধু এখানে চল যাই একটু ঘুরে আসি। তো বললো, এত সময় নাই, আমরা যাচ্ছি যেখানে সেখানেই যাবো একবারে। তো ঠিক আছে, আমিও তাই বললাম, ঠিক আছে সমস্যা নাই, তো চল। তারপরে আস্তে আস্তে আমরা বললাম, বন্ধু তোর পাশে যদি কোনো গার্লফ্রেন্ড থাকতো তাহলে কি তুই আমার নিয়ে যাতিস? তো বললো, অবশ্যই না, কারণ তুই আমার গার্লফ্রেন্ড থাকতে আমি তোকে নিয়ে যাবো কেন? তো আমি বললাম, এই তো বন্ধুর পরিচয় আসলেই তুই দিয়ে দিলি, শালা পাগলের পাগল। আর আমি বললাম, তোর চেয়ে বড় ছাগল। তো হাসি ঠাট্টা করতে করতে প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। তো আসার পরে লেবে গেলাম এবং আপনাদের সামনে সেই চলে আসছে সেই গন্তব্যস্থান, যেটা এত সময় আমি বকবক করলাম। তো আপনারা অনেকে হয়তো চিনে গেছেন, এটা হচ্ছে সেই খুলনার রূপসা ঘাট। তো খুলনার রূপসা ঘাটে আসার পর আমার বন্ধু কিন্তু সেই ঘাটে খুশি আর বলছে, আমার কিন্তু সেই লাগছে। আমি বললাম, ঠিক আছে, তোকে এত সুন্দর লাগছে তাহলে তোর জন্য একটা তো মেয়ে পটানোই লাগবে, যেহেতু তোকে আপু বলে ডাকবে। তো সে বললো, দরকার নাই, তোর মেয়ে দরকার নাই, তুই চল একটু অন্য জায়গায় ঘুরে আসি। তো আমরা আস্তে আস্তে বললাম, ঠিক আছে চল আমরা রূপসা ব্রিজে ঘুরে আসি। তো আস্তে আস্তে আমরা একটা ইজি বাইক ভাড়া করে চলে গেলাম সেই রূপসা ব্রিজে। তো আমরা আছি এখন রূপসা ব্রিজের নিচে। তো আমরা এখন উপরে উঠবো। তো বন্ধুকে বললাম, বন্ধু চল দেরি না করে চলে যাই। তারপরে একটা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠতে থাকলাম। আর বললাম, বন্ধু তুই কিন্তু ভালোভাবে থাকবি, কোনো মেয়ের দিকে তাকাবি না, নয়তো যদি আমরা একবার ইপটিজিং কেসে জড়িয়ে যাই তাহলে কিন্তু সোজা জেলে। তো বললো, ঠিক আছে সমস্যা নাই, আমি অমন পাবলিক না। তো তারপরে আমরা আস্তে আস্তে উপরে উঠে আসলাম এবং উপরের থেকে নিচে দেখতে দেখতে কিন্তু সেই লাগছিল। তো যদিও আমি আগে অনেকবারই আসছি, কিন্তু আজকে একটু বন্ধুর সাথে আসলাম, এই জন্য একটু খুশিও লাগছিল আবার ভালোও লাগছিল। তো তারপরে বন্ধুকে নিয়ে চলে গেলাম একটু সামনের দিকে। বললাম, আজকে আমরা ব্রিজটা পুরোপুরি মানে হেঁটে পার করে দিব। তো বললো, আমি এত হাঁটতে পারবো না। আর আমি বললাম, আজকে কিন্তু তোকে হাঁটতেই হবে। তো বললো, ঠিক আছে আমি একা একা চলে যাই। তারপরে বললাম, তুই আমাকে একটু ভিডিও করে দে আর আমি একটু হেঁটে হেঁটে দেখাই। তো বললো, ঠিক আছে, তুই আমাকে যখন নিয়ে আসলি তখন আমি তোকে একটু ভিডিও করেই দিতে পারি। তারপরে দেখালো, বললো কি, চল আমরা এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে যাই। আমি বললাম, ঠিক আছে তুই যখন বললি তাহলে তো যেতেই হবে। তো তারপরে সে বলল, আজকে কিন্তু তোকে খাওয়াতে হবে। তো আমি বললাম, ঠিক আছে, খাওয়া দাওয়া বিষয় না, তুই টাকা দিলে আমি খাওয়াতেই পারি। তারপরে আমার বন্ধুকে বললাম, বন্ধু চল একটু রাস্তা পার হয়ে যাই। তো বললো, না না, এই রাস্তা পার হইতে গেলে মাঝখানে যদি কোনো গাড়ি মেরে দেয় তাহলে আমার বউ কাঁদবে। তো এটা শোনার পর একটু ভালো লাগলো, আবার বউর কথা শুনে একটু হাসিও লাগলো। তো তারপরে বললাম, ঠিক আছে সমস্যা নাই, চল আমরা আস্তে আস্তে যেতে থাকি। তারপরে আস্তে আস্তে সামনে গিয়ে দেখলাম আমার এক ভবিষ্যৎ পুড়ে দিয়েছে, মানে আমার ভবিষ্যৎ। তো বললাম, বন্ধু দেখ, আমার ভবিষ্যৎ হলো এমন, সবসময় ওঠে আর লাভে, মানে ওঠে লাভে বলতে সবসময় নিভে যায় আবার জ্বলে ওঠে। তো বললো, ঠিক আছে বন্ধু, তোর ভবিষ্যৎ আমি একদিন উজ্জ্বল করে দেবো। তো বললাম, না থাক, তুই যেমন না আমার উজ্জ্বল করবি তাতে আমার হয়তো ঘরে আগুন ধরে যাবে। তারপরে দুজন বন্ধু আস্তে আস্তে হাসি ঠাট্টা করতে করতে সামনে এগিয়ে গেলাম। তো তারপরে দেখলাম আবারও একটা লাইট, সেই একই অবস্থা। আমি ভাবলাম, এটা কি ডিজে লাইট নাকি অন্য লাইট, বুঝলাম না। সব লাইটের মাঝখানে দুই একটা লাইট, এরম অবস্থা কেন? তো হয়তো কোনো সমস্যার কারণে এমন অবস্থা হবে। তারপরে দেখলাম নদী। তো ওই রূপসার নিচে যে নদীটা দেখা যাচ্ছে সেটা কিন্তু সেই একরা লাগছিল, কারণ তার আশেপাশে কিছু কিছু মানে আলোর সরঞ্জাম ছিল যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে আসলাম ব্রিজের অন্য সাইডে। তো আসার পরে বন্ধুকে বললাম, বন্ধু চল আমরা এখানে কিছু ফটোশ্যুট করি। তো তারপরে দুজন মিলে কিছু ফটোশ্যুট করছিলাম। তারপরে আস্তে আস্তে আবারও নিচে চলে আসলাম নিচে। তো নিচে আসার পরে দেখলাম অনেক দোকান ছিল, আর পাশে এক জায়গায় দেখছিলাম একটা মেলা মতো হচ্ছিল। আসলে ওটা মেলা নাকি আসলে ওখানে সবসময় ওইটা হয় তা জানি না। তো বন্ধু বললো, ওটা হয়তো কোনো পার্ক। তো বললাম, ঠিক আছে হতেও পারে, সমস্যা না, চল আমরা আস্তে আস্তে ওইদিকে যাই। তো যাওয়ার পরে দেখলাম নৌকার নিচে কোনো পানি নাই, অথচ নৌকায় এপাশ থেকে ওপাশে যাচ্ছে। তো বন্ধু বললো, তুই এটা পাগল আসলেই, এটা লগে তোর চালছে অন্যভাবে, এটা সে নৌকা না তুই যেটা ভাবছিস। তো আমি বললাম, হতেও পারে, কারণ ওর ভিতর মাঝখানে লোকজন বসে যাচ্ছে লাচালি করতেছে, তাতে হয়তো সেখানে ঢেউ থাকলে কী করতে কে জানে। তারপরে কী আর করার, বললাম ঠিক আছে ওখানে যাবো না, চল আমরা একটু অন্য পাশে যাই। তো বললো, চল তোকে নিয়ে আসলাম যখন তাহলে তো একটু ঘোরাঘুরি করতেই হবে। তারপরে আমরা আস্তে আস্তে আবারও ব্রিজের উপরে চলে আসলাম।
আসার পরে বললাম বন্ধু চল আমরা আজকে কাপলদের দেখি। তো বললো তোর যেখানে তোর কোনো কাপল নাই সেখানে তুই লোকের কাপল দেখে কী করবি। হ্যাঁ আমি বললাম সে কাপল লারে, আজকে যাচ্ছি তোর জন্য একটা কাপল খুঁজতে। তো সেইটা শোনার পর বন্ধু তো খুব খুশি, বললো চল বন্ধু তোর জন্য আজকে আমার একটা ভাবেই খুঁজে দে। তো আমি বললাম ঠিক আছে দিতেই পারি, কারণ তুই যেহেতু আমার একটা ক্লোজ বন্ধু। তো তারপরে আবার সেই একই অবস্থা, সেই লাইট আবার ও জলে নেবে। এটা দেখার পরে কিন্তু আমার সেই একটা হাসি ঠাট্টা লাগছিল, কারণ বন্ধুকে বললাম বন্ধু দেখ তোর বউ হলো এটা, যেটা সবসময় তোকে মারবে আবার একটু আদর করবে। তো সেটা শোনার পরে আবার সে বন্ধু বললো তুই আর আসলে একটা পাগল। তা আমি বললাম তুই যতবার আজকে আমাকে পাগল বললি ততবার মনে হয় আমাকে কেউ একটু মানে ভালো বলি নাই। তো বললো তুই আসলেই ভালো, সমস্যা না, চল আমরা একটু আস্তে আস্তে আবার এপাশ থেকে ওপাশে ঘুরে আসি। তার এভাবেই চললো আমাদের দুজনের খুনসুটি হাসি ঠাট্টা। তারপরে আর কি, তারপরে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি আমরা সোজা আমাদের সেই বাসা, কারণ আমরা অনেক সময় ছিলাম সেখানে। তারপরে বন্ধু আর দুজন মিলে আমরা আবার একটা ইজি বাইক ভাড়া করি, আর সেখানে উঠে পড়ার পরে আস্তে আস্তে আমরা যাচ্ছি আমাদের সেই সোজা ম্যাচ, কারণ আমরা অনেক রাতই পার করে ফেলেছি। তারপরে এটা ছিল সেই খুলনা শিববাড়ি মোড়, এটার কথা আপনারা বললামই না। তারপরে বললাম বন্ধু আজকে কিন্তু সে একেবারে মজা হলো। তো বললো তোর মজা রাখ তোর কাছে, আমার তো খুব ঘুম পাচ্ছে। আমি বললাম ঠিক আছে তুই বাসে গিয়ে যত পারিস ঘুমাস, সমস্যা না, আমরা প্রায় এসে গেছি। তো তারপরে আমরা প্রায় চলে আসলাম আমাদের সেই উম, দৌলতপুর। তো তাকে আমি বললাম ঠিক আছে বন্ধু তুই যা আর আমি চলে যাই। তারপরে আমি যাচ্ছি আমার ম্যাচের দিকে। তো আজকে কিন্তু সেই একটু মজা হলো আমাদের দুজনের। তো কেমন লাগলো অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।